আমার জীবনের বিনিময়ে যদি ভোলা বরিশাল সেতু হয় তবে আমি বলতে চাই আমার জীবন দিয়ে হলো ভোলার 22 লক্ষ মানুষ একটি সেতু পাক। আমি আমার জীবন ভোলার 22 লক্ষ মানুষের জন্য উৎসর্গ করবো ইনশাল্লাহ। তবুও আমাদের দাবি হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ চাই। প্রয়োজনে জীবন লাগলে জীবন দিব, তবুও ভোলা বরিশাল ব্রিজ চাবো। বিভিন্ন সময় লঞ্চ বন্ধ থাকে, আমার মা আমার বোন আমার চোখের সামনে মারা যাইতেছে। এই মৃত্যুর মিছিল তো আমি দেখতে পারবো না সন্তান হয়ে, আমার বোনদের মৃত্যু তো আমি ভাই হয়ে দেখতে পারবো না, আমার মাদের মৃত্যু তো আমি সন্তান হয়ে দেখতে পারবো না, আমার বাবাদের কষ্ট তো আমি সন্তান হয়ে দেখতে পারবো না। তাই আমাদের এই দাবি যৌক্তিক, আমাদের এই দাবি যতক্ষণ না মানবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এবং আমাদের মতো যদি শত শত সন্তানের জীবনও চলে যায় এবং এই জীবনের বিনিময়ে যদি ভোলার 22 লক্ষ মানুষ একটি ব্রিজ পায় তবে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত ইনশাল্লাহ। প্রথমত ভোলা বরিশাল সেতু চাই এবং ভোলা বরিশাল সেতু এটা আমাদের আজকের দাবি নয়, বিগত সরকারের আমলে এই দাবি আমাদের ছিল এবং তারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আমাদের দাবিকে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করেছে। এবং 24শে গণঅভ্যুত্থানের পরে যখন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয় এবং দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আগামী জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ ধরা হবে। আপনারা জানেন ইতিমধ্যে গত কয়েকদিন আগে 3 উপদেষ্টা আমাদের ভোলায় গিয়েছিল এবং তারা সম্পূর্ণভাবে আমাদেরকে বলেছিল যে আমরা কোনোভাবে ভোলা বরিশাল সেতু এবং ভোলার গ্যাস ভোলায় দেওয়া সম্ভব না। আমাদের গ্যাস কেন আমরা আমাদের জেলাতে পাবো না? এবং আমাদের আজকের এই দাবির মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমাদের ভোলা বরিশাল সেতু, ভোলা একটি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল কলেজ, যেখানে আমাদের মা বোনরা অসুস্থ হয়ে গেলে তাদেরকে হয় দৌড়াইতে হয় বরিশাল আর না হয় আসতে হয় ঢাকাতে। এবং শত শত মা বোন বাবারা ফেরির জন্য অপেক্ষা করে অ্যাম্বুলেন্সে বসে মারা গেছে, লঞ্চের জন্য অপেক্ষা করে নদীর ঘাটে বসে মারা গেছে। যখনই ভোলা বরিশাল ভোলাবাসী কোনো অসুস্থ হয়, যখন ঘাটে আসে নদীর কোনো একটু উত্তপ্ত দেখলে তখন আর লঞ্চ চলে না, স্পিড বোট চলে না, তখনও তাদেরকে চিকিৎসার অভাবে নদীর পাড়ে বসে মরতে হয়। এবং পড়া শিক্ষা ব্যবস্থা আমাদের ভোলাতে খুবই দুর্বল, খুবই নরমাল। আমরা চিকিৎসা ব্যবস্থার জন্য ভোলাতে একটি ভালো আধুনিক শিক্ষা ব্যবস্থা ভার্সিটি চাই এবং সেই সাথে মেডিকেল কলেজ এবং ভোলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে চাই। আমাদের এই দাবিগুলো মানতে হবে মাননীয় উপদেষ্টাকে। এবং আমরা সেই সাথে এটাও বলতে চাই আমাদের ভোলাতে যারা এমপি পদপ্রার্থী আছেন বর্তমানে, হোক সেটা জামাত বিএমপি বা যেই দলেরই হোক না কেন, তারা যারা আমাদেরকে আশ্বস্ত করবে যে তারা ভোলা বরিশাল সেতুর জন্য এমপি হওয়ার পরে সর্বোচ্চ দিবে, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাল্লাহ। এবং তারা যদি নির্বাচিত হওয়ার পরে তারা বলে যে আমরা কোনোভাবেই সেতুর ব্যবস্থা করতে পারতাছি না, তবে আমরা ভোলাবাসী তাদেরকে তাদের সেই পথ থেকে টেনে হেসড়ে মাটিতে নামিয়ে আনবো। কেননা তারা যদি তাদের কথা রাখতে না পারবে তবে আমাদেরকে কেন তারা কথা দিচ্ছে নির্বাচনের আগে যে তারা ভোলা বরিশাল সেতুর জন্য কাজ করবে? আপনারা জানেন ভোলাতে প্রায় 56 লক্ষ কোটি টাকার গ্যাস আছে, সেখানে আমরা ভোলাবাসী মাত্র 17,000 কোটি টাকার একটি ব্রিজ চাচ্ছি। সেটা সরকার দিব বলে আমাদেরকে বারবার আশ্বস্ত করার পরেও দিচ্ছে না। এবং প্রতি বছর ভোলা থেকে 22 লক্ষ মেট্রিক টন ইলিশ বিভিন্ন জেলায় যাচ্ছে। তাহলে আমাদের ভোলা আপনাদের বাংলাদেশকে এত কিছু দিচ্ছে, ভোলা থেকে গ্যাস আসছে, ইলিশ আসছে। আপনারা জানেন বাংলাদেশের 63 জেলার ভিতরে সব থেকে বেশি যদি ইলিশ উৎপাদন হয় এবং ইলিশ ধরা হয় সেটা আমাদের ভোলা থেকে আসে। তাহলে আমরা ভোলাবাসী সুপারি দিচ্ছি, ধান দিচ্ছি, চাউল দিচ্ছি, মাছ দিচ্ছি, তাও আপনারা আমাদেরকে আমাদের সামান্য একটা ব্রিজ দিতে পারতেছেন না। চিকিৎসার অভাবে মা বোনরা মারা যাইতেছে। তাহলে আমাদের এই যৌক্তিক দাবি আপনারা কোন হিসাবে মানতেছেন না? এবং আমরা উপদেষ্টাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আমাদের জীবনও দেওয়া লাগে, আমার মতো একটা মানুষের যদি জীবনও চলে যায়, আমার জীবনের বিনিময়ে যদি ভোলা বরিশাল সেতু হয় তবে আমি বলতে চাই আমার জীবন দিয়ে হলো ভোলার 22 লক্ষ মানুষ একটি সেতু পাক। আমি আমার জীবন ভোলার 22 লক্ষ মানুষের জন্য উৎসর্গ করবো ইনশাল্লাহ। তবুও আমাদের দাবি হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ চাই। প্রয়োজনে জীবন লাগলে জীবন দিব, তবুও ভোলা বরিশাল ব্রিজ চাবো। ভোলার এই ব্রিজ আজকে নতুন কোনো দাবি নয়। আমাদেরকে যদি আপনারা ব্রিজ দিতে না পারবেন, শুধু শুধু মিথ্যা আশ্বাস দেওয়ার তো কোনো মানে হয় না। আপনারা বারবার এসেন, বারবার আপনারা যখন সরকারের চেয়ারে বসেন তখন আপনি ভুলে যান যে আমি একজনকে কথা দিয়েছি, তখন আপনি উঠে পড়ে লাগেন কিভাবে বাংলাদেশের টাকা বাইরে পাচার করতে হবে। এই দেশের মানুষ বাংলাদেশে বর্তমানে কোন জেলার সাথে নদী পথে কোনো যোগাযোগ নাই, প্রতিটা জেলার সাথে সড়ক পথে যোগাযোগ আছে। একমাত্র আমাদের ভোলা জেলাতে নদী পথে যে চলে যেতে হয়। যে